জোর করে জমি দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম ব্যাসগ্রামের ৭ নং ওয়ার্ডে। অভিযোগ রয়েছে হারুনুর রশিদের নিজ ভোগদখলীয় জমি জোর করে দখল করছেন আব্দুল জলিল নামে এক ব্যক্তি। আব্দুল জলিল এবং আব্দুল হামিদ সহ কয়েকজন ব্যক্তি এই জমি দখল করে আজ সকালে একটি ঘর তুলেছেন। সেই সাথে জমিতে রোপণকৃত সুপারির চারাসহ বেশ কিছু গাছ কেটে ধ্বংস করা হয়। পরে পুলিশ উপস্থিত হলে তারা ঘর তুলে পালিয়ে যায়। আমরা একটু কথা বলবো এই বাড়ির যে হারুনুর রশিদ বাড়ির মালিক তার স্ত্রীর সঙ্গে একটু কথা বলবো। আসলে আপনারা অভিযোগ করছেন যে আব্দুল জলিল হামিদ এরা আপনাদের এই গাছপালা ভেঙে চুরে কেটে যে ঘর তুলছে, আসলে কারণটা কি? তারা কেন এই ঘর তুলতে আসলো? কারণটা হলো আমরা জমি কিনছি 99 সালে, আর উনি কিনছে হলো 77 সালে। উনি ভোগ দখলে আছে এবং আমরাও ভোগ দখলে আছি। এখন বিহার এসে আসিয়া উনি নকশা করে নিছে, রেকর্ড করে নিছে। রেকর্ড বলে তারা সামনটা চাচ্ছে, আমাদেরকে পেছনটা দিচ্ছে। কিন্তু আমরা বিচার দিছি চেয়ারম্যানকে, সফিয়ার চেয়ারম্যানকে এবং সাতা চেয়ারম্যানকে। ওনারা সময় নিছে এবং আমার হাজব্যান্ড 8 তারিখে গাড়িতে উঠতে চাইছে, 9 তারিখে উঠবে। তার আগেই তারা এই ঘটনাটা ঘটাইলো জোর জুলুম করে। আমি বাড়িতে ছিলাম না, আমার ছেলেকে রেখে গেছি। উনি ফোন দিয়ে বলে যে মা ওরা জোর জুলুম করে 50-60 জন লোক এসে আমাদের সুপারির গাছপালা সব কিছু কেটে ঘর তুলছে এবং গাছপালা সব কিছু বাড়ি ঘর আমাকে হামলা দিচ্ছে, আমার মোবাইল কেড়ে নিচ্ছে। মা তাড়াতাড়ি আসেন। আমি দ্রুত এসে দেখে এই অবস্থা। তখন লোকজন আসলো এবং আমরা থানায় কল করে আমরা পুলিশ সাহায্য নিলাম পুলিশের। এই আমাদের বক্তব্য। ভাই বলার অনেক আছে কিন্তু এখন আমার ধৈর্য কুলাচ্ছে না, আমি বলতে পারতাছি না। এই হলো বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই যে এলাকায় জমি দখল করা হয়েছে এবং কিছু গাছপালা কাটা হয়েছে, বিষয়টি আসলে কেমন ভাবে দেখতেছেন যে কিছু তরতাজা বড় বড় গাছ কেটে তারা জমি দখল করার চেষ্টা করছে? এটা আসলে কেমন মনে হয় আপনার কাছে এই এলাকাবাসী? ভাই আমি তো সুপারি বাগানটা ডাক করে নিছি, বুঝছেন, এই সিজনের জন্য ডাক করে নিছি। তা আমি আজকে আল্লাহর কি কাম, আমি দেখতেছি যে বাগানে কোনো ধরিয়া বা ইঁদুর ধরছে নাকি, বুঝছেন। তা আসি হঠাৎ করে দেখতেছি যে গাছগুলো নাই কাটা। তা আমি বললাম যে ভাই এটা কেমন কথা, যে গাছগুলো আমি ডাক করে নিছি এগুলো এখন কাটছে, তাই না? তো আমি বললাম, এখন এরা বলছে যে আমরা বাড়িতে ছিলাম না আর কি, যা করার ওরা লোকজন এসে যা করার করছে, বুঝছেন। তো এটা বিষয়টা মর্মান্তিক যে গাছগুলো কি যদি মনে করেন যে আপনাদের মধ্যে এত সমস্যা চলছে, তাই এটা বসি মীমাংসা করেন, তাই না? গাছগুলো কাটার কি দরকার ছিল? এটা তো আপনারা পারিবারিক ভাবে বা কোনো চেয়ারম্যান মেম্বার ডাকে বিষয়টা সমাধান করতে পারতেন, ঠিক আছে? কাটা অনেক বড় ধরনের অন্যায়, যেমন ব্যক্তির ক্ষতি হয় তেমন এটি দেশের একটি সম্পদ। এই সম্পদের ক্ষতি আসলে পূরণ করা সম্ভব না কারো দ্বারা। আমরা একটু কথা বলবো ঠিক যে সময় ঘর উত্তোলন করা হয় এবং গাছপালা কাটা হয় সেই সময় উপস্থিত ছিলেন এই বাড়ির মালিক হারুনুর রশিদের ছেলে। তার সঙ্গে একটু কথা বলবো। আপনি সেই সময় উপস্থিত ছিলেন, আপনি কি দেখছেন তাদের? আমি প্রথমে আসছি, ওখানে বসে আছি, ওরা ভ্যানে করে বাঁশ লাঠি সোটা নিয়ে আসতেছে। আসার পরে ওরা যখন বেড়ায় হাত দিছে, আমি বলছি যে মামা বেড়ায় হাত দিয়ে না, চেয়ারম্যানের কাছে বিচার আছে। তা আমাকে বলে তুই কে? আমি তার সন্তান। আপনি কে? আপনি তার ভাই, আপনি কেন এখানে বেড়ায় হাত দিবেন? পরে জলিল এসে বলে যে আমার দলিল, আমার জমি, আমি বাড়ি করব। পরে ওরা এসে যখন লুটপাট শুরু করছে, পরে আব্দুল হামিদকে বলছে যে তোমার ওই পেশে পান, ওই পেশে যা জমি করো। পরে ওরা যে আব্দুল হামিদের ছেলে আমিনুর, তারপর আশরাফ, ওরা এসে এই বাগানের সবকিছু কেটে ফেলছে গাছপালা। আচ্ছা, ওই সময় আপনি ভিডিও করছিলেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ। আপনার কি মোবাইল? হ্যাঁ, আমার মোবাইল কেড়ে নিছে জাহিদুল। তারপর আমাকে হুমকি দিছে, আমাকে মারার জন্য হুমকি দিছে। কি বলবো? ধন্যবাদ। আমি দর্শক আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম ব্যাসগ্রাম যে এলাকা, সেই এলাকার 7 নং ওয়ার্ডের ঠিক কারবালা ডিগ্রি পাড়ের পূর্ব পাশে রেল গেটের সাথেই হারুনুর রশিদের কলাকৃত এবং ভোগদখলীয় যে জমি ছিল, সেই জমিটি দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব ছিল এই আব্দুল জলিল এবং হামিদ গংয়ের সঙ্গে। তারা আজ সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার হারুনুর রশিদের বাড়ির যে গাছপালা, সেই গাছপালাগুলো কেটে সেই জমিটি দখল করে এক পর্যায়ে একটি ঘর উত্তোলন করেন। এই ভিডিও করতে গেলে হারুনুর রশিদের ছেলের মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ করেছেন তার ছেলে। আর এই অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেবেন, প্রশাসনের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্ট পরিবার।
এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।